লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি ইনকাকে বলেন, কাশাইদি গায়ে আগুন লাগাক না লাগাক, তুই তো সংসারে আগুন লাগাতে এক্সপার্ট রে। একদিনের মধ্যে পাত্র জোগাড় করেই সাত সকালেই এনে তাকে দাঁড় করিয়েই আজকে বাড়িতে তো তুই অশান্তি লাগালি। কি ভেবেছিসটা কি? তোর আসল উদ্দেশ্য আমি বুঝি না। শেষবারের মতো তোকে সাবধান করছি, এরপরও যদি তুই তোর কাট্টিবাজি বন্ধ না করেছিস তাহলে আমি নিজে তোর গায়ে আগুন জ্বালিয়ে দেব। এই ছেঁচড়ামি করার জায়গা পাও না। তোমার ছেঁচড়ামি আমি ঝেঁটিয়ে বিদায় করব। দীপ বলেন, ঝাঁপি তুই কাকে কি কথা বলছিস? ঝাঁপি বলেন, একদম চিৎকার করবে না। একটা ছেঁচড়ার সাথে ঠিক যেভাবে কথা বলা উচিত আমি সেভাবেই বলছি। আর তোমার তো এই চিৎকারটা নিজের বোনের হয়ে করা উচিত ছিল গো। আমায় উপেক্ষা করে এই রাক্ষসের পক্ষ নিয়ে গলা উঁচিয়ে বাড়ির সবার সঙ্গে যেভাবে ঠিক কথা বলতে সেইভাবে গলা উঁচিয়ে নিজের বোনের হয়ে ফাইট নেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল। কিন্তু তুমি সেই ফাইটটা নাওনি। তুমি ওর হয়ে রুখে দাঁড়াওনি। তুমি দাদা হয়ে প্রকৃত কর্তব্য পালন করনি। উল্টে কি করলে? এই রাক্ষসীটার সাথে হাত মিলিয়ে কাসাইদিকে তুমি অন্য জায়গায় বিয়ে দিতে চাইছো। ঝাঁপি দীপকে বলেন, কি করছোটা কি তুমি? তোমার বোধ বুদ্ধি লোপ পেয়েছে নাকি? এই তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো? এই তুমি ওপেন মাইন্ডেড? বোনের উপর দাদার কর্তৃত্ব ফলাতে গিয়ে তোমরা যেটা করছো সেটা ভাইলেন্স বলেই। কাসাইদের উপর রীতিমতো তোমরা মেন্টাল টর্চার করছো। দীপ বলেন, আমাকে না একদম বেশি জ্ঞান দিতে আসবে না ঝাঁপি। কাসাইয়ের দাদা হিসেবে এটা আমার জানা দায়িত্ব। ছেলেটা কি করে, কোথায় থাকে, ছেলেটা ভালো না খারাপ? ঝাঁপি বলেন, কাসাইদের ভালো মন্দ ওকে বুঝে নিতে দাও না। দীপ বলেন, সবাইকে না নিজের মতো চালাক ভাবিস না ঝাঁপি। কাসাই তোর মতো আখের ঘুষিয়ে নিতে পারবে না। তুই যেমন লোকের মাথায় পা দিয়ে দাঁড়াতে পারিস সেটা কাসাই পারবে না, বরঞ্চ লোক ওর মাথা মুড়িয়ে খাবেই। তুই নিজে মানুষকে ইউজ করতে পারিস বলে কি ভাবছিস কাসাই ইউজ করতে পারবে? বরঞ্চ লোকে ওকে ইউজ করবেই। আমার জীবন তো যা ঘাটার ঘেটে গেছে। আমি চাই না আমার বোনের জীবনও আমার মতো ঘেটে যাক। আমি তো সেটা মেনে নেব না। ঝাঁপি বলেন, এত বড় কথা তুমি আমাকে বলতে পারলেই? ঝাঁপি দীপকে বলেন, ভালো করে জানি না, তবে ছোট থেকে শুনে যাচ্ছি সরকার বাড়ি আর দত্ত বাড়ির বিবাদ আছে। যেমনই বিবাদ থাক, তার ফসল তো এভাবে পেশির লড়াইয়ে হয় না। তাতে শত্রুতা বাড়বে বলে কমবে না। যা হলো ঠিক হলো কি? দীপ বলেন, একদম ঠিক হলো। ওই বাড়ির সঙ্গে সারা জীবন আমাদের শত্রুতা ছিল, আছে আর থাকবেই। আর একটা কথা কান খুলে শুনে রাখ ঝাঁপি, তোকে যে আমি স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছি, তুই যে পরিচয় পেয়েছিস সেটা নিয়ে সন্তুষ্ট থাক। বেশি বাড়ির বউ হয়ে গিয়ে কর্তৃত্ব ফলাতে গিয়ে বাড়ির ইতিহাসে মুছে ফেলার চেষ্টা করিস না, কারণ বাবাও সেটা মেনে নেবে না। তুই দত্ত বাড়ির ছেলের সঙ্গে মেলামেশা করিস, ওকে দিয়ে প্রয়োজনে অপ্রয়োজনে কাজে লাগাস। সেটা বাড়ির লোক মেনে নিয়েছে বলে এটা নয় যে তোর থেকে ইনস্পায়ার বাড়ির লোক তাকে আপন করে নেবে আর সব বিষয় নাক গলাও।